আল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহিম, আব্দুল খালেক, আমার নাম আব্দুল কুদ্দুস, আমার নাম আব্দুল জব্বার, আমার নাম আব্দুল সত্তার, আব্দুল গফফার, আমার নাম আব্দুর রব, আমার নাম ঈসা, আমার নাম মূসা, আমার নাম ইসমাইল, আমার নাম ইউসুফ, আমার নাম ইউনুস, আমার নাম আহমদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম আবুল কাসেম, আমার নাম আবু বকর, আমার নাম উমর, আমার নাম উসমান, আমার নাম আলী। আল্লাহ ডেকে বলবেন, বান্দা আমার নামে নাম, আমার নবীদের নামে নাম, আমার হাবিবের নামে নাম, আমার প্রিয় বান্দা আবু বকর, উমর, উসমান, আলীর নামে নাম। যা বান্দা, এই উসিলায় আমি জাহান্নামের আসামির খাতার থেকে নামটা কেটে তোকে আমি জান্নাতের ফয়সালা শুনাইয়া দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা সময় আরো কঠিন পরিস্থিতি দাঁড়াবে। একজনের জান্নাতের ফয়সালা হয়ে গেছে, জান্নাতের দরজায় গেছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। দেখবে কি নাজ নেয়ামত, পাগল হয়ে যাবে জান্নাতে ঢোকার জন্য, পারে না, দৌড় দেবে, পাগল পারা হয়ে যাবে, বেহুশের মতো। তাড়াতাড়ি ঢুকতে দাও। চৌকাঠ পার হইয়া এক পা জান্নাতের ভিতরে, এখনো জমিনে পা রাখে নাই, আর এক পা চৌকাঠের বাইরে। এমন সময় ফেরেশতারা গিয়া পিছন দিয়া ধরবে, ঢুকিস না। আল্লাহর কাঠগড়ায় আবার হাজির করানো হবে। দেখবে আল্লাহর কাছে ভাই দাঁড়ানো, বোন দাঁড়ানো, পাশের বাড়ির লোকটা দাঁড়ানো, অমুকে দাঁড়ানো, অমুকে দাঁড়ানো। আল্লাহ বলবেন, এগুলো চেনো? বলবে না। কি বলবে? আল্লাহ বলবেন, না চেনার কি আছে? এ তো তোমার বোন, এ তো তোমার প্রতিবেশী, এ তো তোমার অমুক। এরা নালিশ দিয়েছে। কি নালিশ? বোনকে বলবেন, তুমি বলো তোমার কি নালিশ আছে তোমার ভাইয়ের বিরুদ্ধে। বোন বলবে, সূরাতুল ফাতিহা কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ এক সূরা। এই সূরার অনেকগুলো নাম আছে। এক একটা নাম এক একটা কারণে রাখা হয়েছে। কোরআনুল কারীমের কোন সূরা নামকরণ করার আগে কয়েকটা দিকের যে কোনো একটা দিকে লক্ষ্য রেখে নামকরণ করা হয়েছে। কোন কোন সূরার নাম সূরার প্রথম শব্দের দিকে লক্ষ্য রেখে নামকরণ করা হয়েছে। কোন কোন সূরা ভিতরের শব্দ, কোন কোন সূরা অর্থ সামগ্রিক ব্যাখ্যার দিকে লক্ষ্য রেখে, কোন কোন সূরা শানে নুজুল, কোন কোন সূরা আয়াতের বিষয়বস্তু কিংবা কোনো একটা ভেতরের ঘটনার দিকে লক্ষ্য রেখে। সূরাতুল ফাতিহার অনেকগুলো নামের প্রধান দুইটা নাম। প্রধান কয়টা নাম? প্রধান দুই নামের এক নাম সূরাতুল ফাতিহা, আর এক নাম সূরাতুল হামদ বা আলহামদ সূরা। সূরাতুল ফাতিহার নাম ফাতিহা কেন? আলহামদু নাম আলহামদু কেন? আলহামদু মূলত সূরার প্রথম শব্দের দিকে লক্ষ্য রেখে আলহামদু রাখা হয়েছে। ফাতিহা কেন? ফাতহুন মানে খোলা, আরম্ভ করা, শুরু করা, উন্মোচন করা, উদ্বোধন করা। সূরা ফাতিহা দিয়ে যেহেতু কোরআন শুরু করা হয়েছে, এজন্য সূরাতুল ফাতিহার নাম কি? ফাতিহা। সূরাতুল ফাতিহা বা আলহামদু সূরার আরেক নাম হলো উম্মুল কুরআন। কি নাম? মুখস্থ করেন। কি নাম? কোরআনের মা। কি? জোরে বলেন। কোরআনের মা। মুফাসসিরিন ইকরাম বলেন 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহার ভিতরে তাই আছে।
অর্থাৎ 30 পারা কোরআন সূরাতুল ফাতিহার তাফসীর। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। কিসের সূরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটুক শোনেন, খুব গুরুত্ব দিয়া, আপনার আর ওষুধ খাওয়া লাগবে না। রাসূলের কথা ভুল আছে? আশেপাশে বিড়ি খান কে ভাই, এই খেদমতটা করেন না জায়গায়, সর্বনাশ, একেবারে পড়ে যাব। বিড়ির গন্ধ সইতে পারি না, গুড় গন্ধ সইতে পারি, বিড়ি পারি না। আশেপাশে কে দেখেন স্বেচ্ছাসেবকের পেছনে, হয় হুল্লোড় করেন না, দূরে সরাই দেন। আপনারা পান? এটার গ্রাম কয় না, এটার গন্ধ কয়, কয় গ্রাম পাইতেছে, এটা গ্রাম গুতে গ্রাম হয়, গন্ধ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন কোন রোগ নাই, আগত, অনাগত, বর্তমান, ভবিষ্যৎ, এমন কোন রোগ নাই যেই রোগের শিফা সূরা ফাতিহায় নাই। শুধু একটা রোগের শেফা দিতে পারবে না, মৃত্যুকে জীবিত করতে পারবে না। এখানে যত চিকিৎসাই ছিল, কাজ হবে না। তাহলে মৃত ব্যক্তিকে জীবিত করা ছাড়া পৃথিবীতে আগত, অনাগত যত রোগ আছে, সব রোগের চিকিৎসা কোথায় আছে? সবাই বলেন। বলে ডায়াবেটিসের কোনো চিকিৎসা নাই। কে কইছে নাই? আমার রাসূল বলছেন সূরা ফাতিহায় আছে। করোনার চিকিৎসা নাই। কে কইছে নাই? সূরা ফাতিহায় আছে। সামনে যত রোগ তৈরি হবে তার অগ্রিম শেফাও আল্লাহ দিয়ে দিচ্ছেন কোথায়? বলেন। যেই সূরা নামাজিরা প্রত্যেক রাকাতে পড়ে। প্রশ্ন, সূরা ফাতিহা দিয়া যদি রোগ মুক্তি লাভ করা যাইত, তাহলে এই চিকিৎসার দরকার কি? আবার এই চিকিৎসা আমরা নিতে পারবো কিনা? সূরা ফাতিহা দিয়া তাইলে মানুষ রোগ থেকে শেফা পায় না কেন? অনেকগুলো প্রশ্ন এখানে আছে এই একটা কথার উপরে। তার আগে সূরা ফাতিহার মাধ্যমে রোগ মুক্তির জন্য জানতে হবে দুইটা শর্ত প্রযোজ্য। কয়টা? এক, যিনি সূরা ফাতিহা পড়ে চিকিৎসা দেবেন বা ফু দেবেন, সূরা ফাতিহা পড়ে যে ফু দেবেন পানিতে বা তেলে, ওই ফুওয়ালার জবান আল্লাহর পছন্দওয়ালা জবান হতে হবে। দুই, যেই ব্যক্তি সূরা ফাতিহার চিকিৎসা নেবেন তাকে পূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস করতে হবে, তার ভিতরে এই বিশ্বাস থাকতে হবে আমি ভালো হবই হব। এই দুই শর্তের এক শর্ত যদি না পাওয়া যায়, সূরা ফাতিহার চিকিৎসা দিয়া ফায়দা পাওয়া যাবে না। এরপর পাওয়া যাইতে পারে জোট্টা, বোতলখোর, এরাও অনেক সময় ফু দিলে কাজ হয়ে যাইতে পারে। এটা তার জবানের কারামতি না, এটা আল্লাহর কালামের মুজিজা, এটা হতে পারে। এই দুই শর্তর এক শর্ত যদি পাওয়া না যায়, সেই ক্ষেত্রে দুনিয়াবি চিকিৎসা গ্রহণ করা যাবে। রোগ মুক্তির মালিক মানতে হবে কাকে? আর একটা প্রশ্ন, যেহেতু আপনারা ওয়াদা দিছিলেন আমারে, আমার কথার জবাব দেবেন। সেহেতু প্রশ্ন, আমরা যদি বাউফল কিংবা পটুয়াখালী ডাক্তারের কাছে যাই, ভিজিট দেওয়া লাগে। ভিজিট। তো এখন সূরা ফাতিহা পড়ে যিনি ফু দেবেন বা চিকিৎসা দেবেন, উনি ভিজিট নিতে পারবেন কি না? উনি টাকা নিতে পারবেন কি না?
এক্ষেত্রেও আপনাকে দুইটা কথা স্মরণ রাখতে হবে। যদি চিকিৎসার নিয়তে চিকিৎসা করে, এখান থেকেও একটা মাসআলা বের হবে, এটা ভালো করে বুঝবেন। যদি চিকিৎসার নিয়তে চিকিৎসা করে, কিসের নিয়তে? তাহলে চিকিৎসা করে টাকা নিতে পারবে। চিকিৎসা করে টাকা নিতে। যদি সওয়াবের নিয়ত করে, তেলাওয়াতে সওয়াব আছে না? সওয়াব আমার সেবা, আমি পানিতে ফু দিয়ে দিব, আমার কোনো খরচ নেই, টাকা নেব কি লেগে? সওয়াবের জন্যে। তাহলে টাকা নিতে পারবে না। সওয়াবের নিয়ত করে যদি টাকা নেয় তাহলে সওয়াব হবে না, উল্টা গুনাহ হবে। সওয়াবের নিয়ত করার পরে টাকা নিলে কি হবে? জোরে বলেন। আপনি ফু দিছেন না, হুজুর আপনি তো চান নাই, আমি আপনার দিয়া গেলাম, হবে না। কথা কয় না? সওয়াবের বিনিময় হয় না। সওয়াবের দুনিয়াবি বিনিময় হয় না। এই যে আমরা ওয়াজ করতে আসি, মাহফিলওয়ালারা টাকা দেয়, কি বাবদ দেয়? 1 ঘন্টা ওয়াজ করলে এত টাকা, 2 ঘন্টা ওয়াজ করলে এত টাকা, এই বাবদ প্রশ্নই আসে না। এইটা একজন আলেম আসেন, খরচ আছে, যার নিয়েছে একটা মাহফিলের পিছনে সারা দিন কেটে যায়, সময় ব্যয়, এই বাবদ পারিশ্রমিক দেওয়া হয়। ওয়াজ থেকে যেই টাকা দেওয়া হয় এটার নাম হাদিয়া না, এটা সরাসরি পারিশ্রমিক, এটা হাদিয়া নয়। হাদিয়া কারে কয়? হাদিয়া বলে বিনিময় ছাড়া হালাল রুজির থেকে মহাব্বতে যেটা দেওয়া হয়, এটার নাম কি? হাদিয়া। কি কালেকশন করে দেয়? আরে কথা বলেন না কেন? হাদিয়া আমার তৌফিকে যেটা আছে আমি এটা দেব আমার মহব্বতের মানুষকে, সুন্নতের নিয়তে। বিনিময় হতে পারবে না। মাহফিল কমিটি আগে 10,000 20,000 টাকা দিয়ে এলো, 50,000 টাকা দিয়ে এলো, কি হুজুর? হাদিয়া। ওই মাহফিলে যদি হুজুর না আসতে পারে, টাকাটা ফেরত আনে না হুজুরের কাছে রেখে দেয়? আরে কথা বলে না। হাদিয়াই যদি দেয় তাহলে ফেরত নেবে কেন? বরং হুজুর যদি ফেরত না দেন তখন তারা মানববন্ধন করে। তাহলে এটা কি হাদিয়া? আপনি হাদিয়া দিলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদু মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইকে একজনে হাদিয়া দিলেন, দিয়ে বলতেছেন হুজুর একটু দোয়া চাই। কি চাই? হুজুর দোয়া করলেন, আল্লাহ আমার আগন্তুক ভাইকে আপনি কবুল করেন, তার মনের নেক আশা পূরণ করেন, তার বালা মুসিবত দূর করে দেন, তাকে আপনি জান্নাতবাসী বানায় দেন, মুমিন বানায় দেন, আল্লাহুম্মা আমিন। লোক উঠে যাইতেছে, এ ভাই ইধার মে হো, আপকে হাদিয়া वापस ले लो। হযরত আমি আপনাকে হাদিয়া দিছি। হাদিয়া দিয়ে দোয়া চাইছেন কেন? তাইলে আশা করা, সওয়াবের নিয়তে চিকিৎসা করলে সওয়াব পাবে, টাকার আশা করা। সওয়াবের নিয়তে চিকিৎসা করে টাকা নিলে সওয়াবও হবে না, কি হবে? জোরে বলেন। এখন টাকা যে নেওয়া যাবে যদি চিকিৎসার নিয়তে চিকিৎসা করে। দলিল, একদল সাহাবী সফররত অবস্থায় এক জায়গায় তাঁবু গাড়লেন। পার্শ্ববর্তী এলাকার একজন ব্যক্তি এসে বললেন, আপনাদের মাঝে এমন কেউ আছেন আমার সন্তানকে সাপে কেটেছে, একটু চিকিৎসা করে দেবেন? সাহাবীদের একদল বললেন, আছি। কি দেবেন? আমার একটা বকরি আছে, এটা দিয়ে দেব। তারা গেলেন, ফু দিলেন, সাপে কাটা রোগী ভালো হয়ে গেল। তারা বকরি জবাই করে খেয়ে ফেললেন। একদল সাহাবী খাইলেন না, ইখতিলাফ বসালেন যে না, এটার বিনিময়ে খাওয়া যাবে না। চলে গেলেন রসুলের কাছে, গিয়ে যারা খায় নাই, হুজুর আপনার একদল সাহাবী এইভাবে বিনিময় নিয়েছে, তো বিনিময় নিলে তো সওয়াব হয় না। হুজুর বললেন, ওরা কি সওয়াবের নিয়তে করছে? তা তো জানি না, ওদেরকে ডাকো। ডাকছে। হুজুর বললেন, গোস্ত কি সব খাইছো না আমার লোকে কিছু লই আইছো? কি বোঝা গেল? জায়েজ আছে না নাই? কিন্তু কি করা যাবে না? সওয়াবের নিয়ত করা যাবে না। এই জায়গায় একটা মাসালা আছে। এবার
কি বলছিলাম? সব রোগের শেফা আছে, কোন রোগের শেফা নাই? তাহলে মৃত্যু ব্যক্তির জন্য সূরা ফাতিহা পড়ি আর কোরআন তেলাওয়াত করি, কোন নিয়তে করতে হবে? চিকিৎসার নিয়তের সুযোগ আছে? কথা বলে না, কারণ আমি তো তারা সুস্থ করতেই পারবো না। তাহলে অপশন আছে কয়টা? কোনটা? জোরে জোরে, দোয়া সওয়াব। অতএব মৃত্যু ব্যক্তির জন্য তেলাওয়াত করা লাগবে কোন নিয়তে? সওয়াবের নিয়ত করলে কি নেওয়া যায় না? টাকা নিলে কি হবে? কি হবে না? মাশাআল্লাহ। এখন মৃত্যু ব্যক্তির জন্য অপশন একটাই আছে, সেটা কি? সওয়াব। মৃত ব্যক্তির সওয়াবের জন্য 3 কাজের যে কোনো এক কাজ করতে হবে। 2টা কাজ একসাথে করা যাবে না। 2টা কাজ করলেই একটার বিনিময় আরেকটা হয়ে যাবে, তখন গুনাহ হবে। আমার কথা যদি আপনি ভুল পান, আমার খানকায় চিঠি পাঠাবেন আমার বরাবর, আমি অবশ্যই গুরুত্বের সঙ্গে আপনার চিঠির উত্তর দেবই দেব ইনশাআল্লাহ। কিন্তু আমার কথা সঠিক, আপনার মন মতো হয় নাই, আর এক হুজুরে এই মাসালা দিছে, ওই মাসালা দিছে, এজন্য আমার বিরোধিতা করবেন, করেন, মানবেন না, মানবেন না, এলাকার মধ্যে ফেস লাগাইবেন না। আমার কথা আপনার ভালো না লাগলে মানবেন না। আপনি ডাক্তারের কাছে গেছেন, পছন্দ হয় নাই, চেক আপও করাইছেন, পছন্দ হয় নাই, টাকাও দিচ্ছেন, আর এক ডাক্তার দ্বারা গেছেন, ওই ডাক্তার নিয়ে পেস লাগাইছেন। তাহলে হুজুরে যখন কথা বলে পছন্দ না হইলে পেস লাগান কে? কথা কয় না, নরম পাইছেন না? 3 কাজ কি? গরিবদেরকে খাওয়াবেন, খাওয়াইলে শুধু খাওয়াবেন না, টাকা না দোয়া, খাওয়াটাই দোয়া। কথা বলে না, খাওয়াটাই। যদি দোয়া চান খাওয়াই তো পারবেন না, টেহাও দিতে পারবেন না, দোয়া তো দোয়া। যদি হাদিয়া দেন, হাদিয়া দেবেন, দোয়াও চাইবেন না, খাওয়াইবেন না। কথা কি বুঝছেন? আচ্ছা, সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুত তালিমিল মাসআলা। এটা হলো আজকে আমার আলোচনার নিয়ত। সূরাতুত তালিমিল মাসআলা, আল্লাহর কাছে দোয়া করার নিয়ম পদ্ধতির সূরা। কিভাবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন সেইটা শিখানো হয়েছে সূরা ফাতিহায়। পৃথিবীর এমন কোন মানুষ নাই, এমন কোন ধর্মাবলম্বী নাই যারা চায় না আমি যেটা চাই সেটা হয়ে যাক। পৃথিবীর এমন কোন মানুষ চায় না আমি যে দোয়া করি এই দোয়া কবুল না হোক। সবাই চায় কি? দোয়া কবুল। আল্লাহর কাছে বান্দা 6টা জিনিস চান, আল্লাহও বান্দাকে 6টা জিনিস দিতে চান, তার মধ্যে একটা হলো দোয়া। সবাই চায় আমার দোয়া আল্লাহ কবুল করুক। আল্লাহ বলেন আমিও চাই তোর দোয়া কবুল করতে, কিন্তু দোয়ার নিয়ম তো তুই জানিস না। তো বান্দা কিভাবে দোয়া করবা? আমি তো তোমাকে ভালোবাসি, আমার দরদ তোমার প্রতি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমারে কেউ আব্বা ডাকে না, মা ডাকে না, আমিও কাউকে মা ডাকি না, বাবা ডাকি না, এগুলো আমার পছন্দ না। বান্দা যখন আমাকে ডাকে আমি খুশি হয়ে যাই। আমার মায়া বান্দা তোর প্রতি, তোর দোয়ায় ভুল হলে আমি আল্লাহ মেনে নিতে পারি না। এজন্য দোয়া কেমনে করবা আমি আল্লাহ শিখাইছি, এর বাইরে দোয়া করো না। কি করবা? যখন আল্লাহর কাছে কিছু চাইবা, চাওয়ার আগে কয়েকটা কাজ করা লাগবে। 1 নাম্বার, প্রথমেই আল্লাহর প্রশংসা করবা। কার প্রশংসা? আরে জোরে বলেন কার? প্রশংসা কি দিয়া করবা? যদি ভুল ভাল বলে ফেলো, আমি আল্লাহর প্রশংসা করতে গিয়ে আল্লাহর যদি নিচে নামাইয়া ফেলাও, এজন্য কেমনে প্রশংসা করবা আমি আল্লাহ শিখাইছি তোমাকে। কি দিয়া প্রশংসা করবা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريئون فرد صمد عن صفة خلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজেই শিখাইছেন কেমনে দোয়া করবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তুমি যখন আমি আল্লাহর কাছে দোয়া করবা, এক নম্বরে আমি আল্লাহর প্রশংসা করবা। প্রশংসা কেমনে করবা, কোন শব্দ বাক্য দিয়া করবা তোমার জানা নাই, ভুল করে ফেলতে পারো। এজন্যে আমি আল্লাহ শিখিয়ে দিলাম কেমনে প্রশংসা করবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আর জোরে বলেন কেমন আল্লাহ, যিনি সমগ্র জগতের প্রতিপালক। এখানেও সুয়ালে মুকাদ্দার, সমস্ত প্রশংসা যদি আল্লাহর হয়, আমরা তো দেখি ব্যক্তি বা বস্তুর প্রশংসা হয়। শিল্পীর কণ্ঠ যদি ভালো হয়, শিল্পীর প্রশংসা করা হয়। আম যদি মিষ্টি হয়, কাঁঠাল যদি মিষ্টি হয়, আম কাঁঠালের প্রশংসা করা হয়। রাঁধুনির রান্না যদি সুস্বাদু হয়, মজাদার হয়, রাঁধুনির প্রশংসা করা হয়। তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর কেমনে হলো? এই যে একটা প্রশ্ন, উত্তর যদি না জানা থাকে আপনি ইসলাম থেকে দূরেও সরে যেতে পারেন। মিলায়া দেই। এবার বলেন, কণ্ঠওয়ালার কণ্ঠ নিজে থেকে বানাইছে না কেউ দান করেছেন? আল্লাহর নাম নিতে লজ্জা লাগে নাকি? জোরে বলেন কে দিছেন? নিজ থেকে যদি কেউ কণ্ঠ সুন্দর বানাইতে পারত, পৃথিবীর সব মানুষ শিল্পী হয়ে যেত। আমের মিষ্টতা, কাঁঠালের মিষ্টতা নিজের থেকে নিজে অর্জন করেছে না কেউ দান করেছেন? কে? আর জোরে। আম কাঁঠাল নিজের থেকে যদি মিষ্টতা অর্জন করতে পারত, টক বলতে কোনো শব্দ দুনিয়ায় থাকতো না। ও প্রাণীর ভাই, তাহলে তোমার এখানে বলা কি দরকার? যদিও সাময়িকভাবে বস্তু বা ব্যক্তির প্রশংসা করা হয়, মূলত সব প্রশংসা গিয়া জমা হয় আল্লাহর প্রশংসার ঝুলিতে। এখন আপনি এটা উপস্থাপন কিভাবে করবেন? ছেলেটার কণ্ঠ কত সুন্দর না, ছেলেটার হাতের লেখা কত সুন্দর না, আম কত মিষ্টি না, তাহলে কি বলা দরকার?
অমুকের কণ্ঠ আল্লাহ কত সুন্দর দান করেছেন, আমটা এত মিষ্টি, আল্লাহ এত মিষ্টতা এই আমে দিয়েছেন, আল্লাহ তোমার হাতের লেখা এত সুন্দর করেছেন। যখন তুমি এভাবে বলবা তখন আর ব্যক্তির প্রশংসা হয় না, সরাসরি ব্যক্তির প্রশংসার জায়গায় আল্লাহর প্রশংসাও হয়ে যায়, ব্যক্তিকেও বড় করা হয়। আল্লাহর দরবারে দোয়া করব, দোয়া করার আগে পদ্ধতি 1 নম্বরে কি করা লাগবে? জোরে বলেন, প্রশংসা কি করা লাগবে? কে বলেছেন? কোন শব্দ দিয়ে প্রশংসা করব? বাক্য দিয়া। কে শিখাইছেন? আল্লাহর প্রশংসা করলে কোন বাক্য দিয়া করব? সবাই পড়েন। আল্লাহ বলেন, বান্দা 2 নম্বরে আমার গুণগান বর্ণনা করো। এই গুণগান বর্ণনা করতে গিয়েও তুমি ভুল করে ফেলতে পারো। গুণ গাইতে 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 বলে ফেলতে পারো, আল্লাহ আপনার বাবা হওয়ার গুণ আছে। কথা কয় না? পয়গম্বর ঈসার মতো আল্লাহর পুত্র মেনে বাসতে পারো। এ বান্দা, না না, তুমি ভুল করবা, এটা আমি আল্লাহ চাই না। এজন্য আমি আল্লাহ তোমাকে শিখায়া দিচ্ছি কি দিয়ে আমি আল্লাহর গুণগান করবা। আর রহমানির রহিম, ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, या इलाही तू मेरा रहीम है। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। हुवल्लाहुल्लज़ी ला इलाहा इल्ला हु, हुवल्लाहुल्लज़ी ला इलाहा इल्ला हुवा आलिमुल गैबि वश्शहादति हुवर रहमान, हुवर रहमानुर रहीम। هو الله الذي لا إله إلا هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء هو الله الخالق البارئ المصور له الأسماء
الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم قل هو الله أحد সবাই পড়েন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدة لا عم وخالا لا جد ولا جدة لا عم وخالا لا هيئ لا سورة لا شبه لمولا لا هيئ لا سورة لا شبه لمولا প্রাণের ভাই আমার এক নম্বরে প্রশংসা দুই নম্বরে আল্লাহর গুণগান কেমনে গাইব আল্লাহ নিজেই শিখা দিলেন আর রহমানির রহিম ও আল্লাহ আপনি দুনিয়ায় দয়াবান পরকালে দয়াবান ও আল্লাহ কিয়ামতের ময়দানে দয়া করবেন এখানে একটা কথা মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো রূপ হবে অনেকগুলো রূপ কখনো কহার কখনো রহমান রহিম কখনো গাফফার কখনো সত্তার সব সময় আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনার কহার রূপের সামনে যেন কোনো সময় না পড়ে যায় যদি কহার রূপের সামনে পড়ে যাই ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা এক জাররা যদি গুনাহ হয় ওই কিয়ামতের ময়দানে ছাড় পাওয়া যাবে না সব সময় দোয়া করবেন আল্লাহ আমি যেন আপনার গফফার সত্তার রহমান ও রহিমের রূপের অবস্থায় আপনার সামনে পড়ি যদি এমন অবস্থায় পড়তে পারি কি হবে জানো সব নেক সব গুনাহ পাল্লায় মাপা হলো একটা গুনাহ বেশি হয়ে গেছে একটা মাত্র গুনাহ যাও জাহান্নামে যাও জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে শিকল লাগাইয়া জাহান্নামে নিয়ে যাবে এমন সময় ওই জাহান্নামী বারবার আল্লাহর কুরসির দিকে ফিরে ফিরে তাকাবে আল্লাহর তখন দয়ার রূপ আল্লাহর তখন মাফের রূপ আল্লাহর তখন গুনাহ গোপন করার রূপ আল্লাহ ডাকবেন এরে এদিকে নিয়ে আয় এই বারবার আমার দিকে ফিরে ফিরে কেন তাকাস জাহান্নামী বলবে আল্লাহ মাত্র একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি আল্লাহ বলবেন আমিও চাই না একটা নেকের অভাবে জাহান্নামে যাস যা দেখ দুনিয়ায় যাদেরকে আপন ভেবেছো একটা নেক তাদের থেকে আনতে পারো কিনা কার কাছে যাব ভাইয়ের কাছে যাও বোনের কাছে যাও মায়ের কাছে যাও বাবার কাছে যাও বিবির কাছে যাও জাহান্নামী জবাব দিয়া বলবে আল্লাহ আমাকে দেখলেই পালাইছে যেই ভাইকে এলাকার শত্রুরা মারে আমি জীবনের মায়া ত্যাগ করে সেখানে গিয়া বুক পেতে দাঁড়াইলাম পালাইয়া যাই নাই কিন্তু আজকে আমার ভাই আমাকে দেখে পালায়া গেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে দেখবে, চিনবে, কিন্তু পালাবে। ইয়াফিরু ভাগবে, ভাই ভাইকে, ভাই বোনকে, বোন ভাইকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দেখলেই পালাবে। জাহান্নামী বলবে, আল্লাহ ঘটনাক্রমে মার সঙ্গে পড়ে গেছে, আর পালাইতে পারে নাই। এত অনুনয় বিনয় করে বললাম, মা ও মা, আমি ছোট্ট শিশু, শীতের রাত, কান্না ছাড়া কোনো ভাষা নাই, প্রস্রাব পায়খানা করে বিছানা নষ্ট করে দিলাম। আমার চিৎকারে আমার ভাই বোনের ঘুম ভেঙে গেছে, আমার বাবার ঘুম ভেঙে গেছে। তারা বিরক্ত হইয়া তোমাকে বলছে, তাড়াতাড়ি ঘুম পড়াও, ঘুমের ডিস্টার্ব হয় আমাদের। মা, তুমি আমার উপরে বিরক্ত হও নাই, বরং আমার ভিজার মধ্যে শুইয়া আমাকে তোমার বুকে শুকনায় লইয়া ঘুম পড়াইছো, আর আদরও করছো, চুমো খাইছো। ও মা, আমি অসুস্থ হইয়া গেলে সবাই ঘুমাইতো, কারো কোনো টেনশন নাই। মা, তুমি ঘুমাইতা না। আমি অসুস্থ বিছানায় ঘুমাইয়া গেছি, তুমি তখনও ঘুমাইতা না। যায় নামাজ বিছাইয়া নামাজ পড়তা, দোয়া করতা আমার জন্যে। ও মা, বড় হইয়া যখন দূরে গেলাম লেখাপড়া করার জন্যে, চাকরি করার জন্যে, ব্যবসা করার জন্যে, মা গো, তুমি বাড়িতে আমাকে দূরে রেখে খাও নাই, ঘুমাও নাই। আমার বাড়িতে কত মেহমান, আমার বাড়ি ভালো ভালো মজাদার পিঠা বানায়া, খাবার পাকাইয়া সবাইকে ভাগ করে দিছো, কিন্তু মা তুমি খাও নাই, কারণ আমি তোমার সামনে নাই। আমি যদি ঈদে বাড়ি যাইতে না পেরেছি, ও মা, সবাই ঈদের আনন্দ করেছে, কিন্তু তুমি দরজার আড়ালে, লোকচক্ষুর আড়ালে মাথার কাপড়টা, ঘোমটাটা বাড়তি দিয়া তুমি পিছনে গিয়া কেঁদেছো, পাকের ঘরে গিয়া কেঁদেছো আমার জন্যে। ও মা, এমনকি আমার সংসার জীবন হওয়ার পরেও আমার স্ত্রী সন্তান ঘুমায়া যাইত। মা, আমি রাতে বাড়ি ফিরতে দেরি হইলে তুমি ঘুমাইতা না। যখন তোমার ঘরের সামনে দিয়া যাইতাম, জিজ্ঞেস করতা, অমুক আসছনি রে বাবা? হ মা, আসছি। তবেই তুমি ঘুমাইতে যাইতে, এর আগে যাইতা না। এত লেকচার দিলাম, আমার মাকে এত আবেগী কথা বললাম। আল্লাহ আমাকে মা এক কথায় বলে দিলেন, আমি তোকে চিনি না। আমি চেনাবার চেষ্টা করতে থাকলাম, আমার পেরেশানি। ও মা, তুমি কেন চিনো না? আমার বাবা অমুক। যেই বাবার ঘরে আসার পরে আমার নানা তথা তোমার বাবার সঙ্গে আমার বাবার যদি তর্ক হইত, তুমি তোমার বাবার পক্ষ নিতা না, আমার বাবার পক্ষ নিতা। ও মা, তোমার ভাই তথা আমার মামার সঙ্গে যদি আমার বাবার তর্ক হইত, তুমি আপন ভাইয়ের পক্ষ নিতা না, তার বাড়িতেও যাইতা না আমার বাবার কারণে। ও মা, রাত্র 12টা 1টা পর্যন্ত বাবার জন্য খানা নিয়ে অপেক্ষা করতা। তোমার সেই প্রিয়তম স্বামী আব্দুর রহমান, আব্দুল্লাহর বেটা আমি। মা এতক্ষণ কথা শুনে একটাই জবাব দিয়েছে, কিসের সন্তান, কিসের স্বামী, আমার তো বিয়েই হয় নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदा बाश बगर कारे के बाशिबा खुदा बाश सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन
नए कमाशो नुकरा हो फर जिंदोजान दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह প্রাণের ভাই আমার আল্লাহ বলবেন তাহলে বান্দা যাও দুনিয়ায় যার কমান্ডে চলেছো নামাজ পড়ছো ঠিক কিন্তু কইছো আমার নেতার কথার বাইরে যাওয়া যাবে না আল্লাহর রাসূলের ব্যাপারে অবমাননা হয় ইসলামের বিরুদ্ধে কথা বলা হয় তোমাকে যদি বলা হয় ভাই চলো আমাদের হাতে জিহাদের শক্তি নাই আমরা একটা মিছিল দিতে পারি তখন তোমার বক্তব্য থাকে আমার দলের কোনো সিদ্ধান্ত নাই এ গোলাম আল্লাহ ও আল্লাহর রাসূল ইসলাম প্রশ্নে কোনো দল নয় তুমি যদি মুসলমান দাবি করো আল্লাহর রাসূলের অবমাননায় ঘরে বসে থাকতে পারো না দলের সিদ্ধান্ত নাই এত গোলাম হইছো দলের এত কিয়ামতের ময়দানে কোরআনে আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে বলা হবে যেই নেতার গোলামি করেছিস ওই নেতা যেদিকে যায় তুমিও সেদিকে যাও মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম সুহবতে সালেহ তোরা সালেহ কুনাদ সুহবতে তলে তোরা তলে কুনাদ মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া যেমন তার দ্বারে যায়ও হেমন তা হ্যাঁ হায় হায় তা তোমার নেতা যে কত পুতু পবিত্র তুমি তো ভালো জানো আরে কথা কয় না একটা যুগ কেটে গেছে মামলার ভয় দেখাই একটা হ্যাকাইছে একই রূপ আছে কথা কয় না তোমার নেতায় যে কার থেকে টাকা খাইছে তুমি তো তার সাক্ষী আরে কথা কয় না তাহলে তোমার নেতা কয় নাম্বার জান্নাতে যাইবে বুঝে লও জাহান্নামে যাবে এটা নমুনা দেখা বলা সহজ কিন্তু জান্নাতে যাবে এটা বলা কঠিন আপনি বুঝেন আমার কথা জান্নাতে কে যাবে এটা বলা কঠিন কি সম্ভবই নয় কিন্তু জাহান্নামে যেটা যাইবে এটা বলা সহজ একটা খারাই খারাই মদ খাইতেছে আপনি যদি কোন তুই জাহান্নামে আর একজন কয় আপনি জানেন জাহান্নামে যাবে খাইবে মদ খাই কেউ জান্নাতের উঁচু তলায় থাকবে নাকি তাই যেটা মদ খায় দেখে তো কওয়া যায় জাহান্নামে যাইবে হ্যাঁ আরে যেটা হারাম খায় ও জাহান্নামে যাবে যদি তওবা করতে পারে সেটা তো ভিন্ন কথা কিন্তু যখন ও হারাম খায় তখন এটা কিসের কাজ কথা বলে না নামাজ পড়া কিসের কাজ কিন্তু নামাজ পড়লেই যে জান্নাতে যাবে এটা বলার উপায় নেই কার নামাজ কেমনে পড়ে তারটা সে জানে আর আল্লাহ জানে কথা বুঝেন তোমার নেতায় জান্নাতে যাইবে কিনা তা তো তুমি বলতে পারবে না কিন্তু কার কর্মকাণ্ডে কোন দিকে যাইবে তা তো বুঝতেছো তাহলে তোমার নেতার পিছে পিছে যাওয়া লাগবে কয় এই দুর্নীতি হুদাহুদি ফেসবুকে খালি দে তার ছবি দিয়া কোনো অনুষ্ঠান নাই কোনো প্রোগ্রাম নাই কোনো কর্মসূচি নাই হুদাহুদি নেতার ক্ষমাটা ফেসবুকে দিয়া কয় অভিভাবক আপনার সাথে আমি আছি হুদাহুদি এরপর অভিভাবকের বউয়ের জন্মদিন এরপর বউর ছবি দেয় নিজে আবার পাশে খারাপ না ভাবি হ্যাঁ আমার ভাইয়ের অর্ধাঙ্গিনী আপনার জন্যই আমার ভাই আজকে রাজনীতি এত সফল কি সফল চাঁদাবাজি ভালো করতে পারে গুন্ডাবাজি ভালো করতে পারে দখলবাজি ভালো করতে পারে এটি হুদাহুদি দেয় ফেসবুকে কবে যা এটির লগে লগে যা বলবে যে এই নেতারে মাংস তারে যাও আল্লাহ হেরে ভালো করে খুঁজছিলাম আজকে ধরতাম শক্ত করে কিন্তু খুঁজতে খুঁজতে দেখি ওটা জাহান্নামের মধ্যে আগেই পড়ে রয়েছে আল্লাহ তো বান্দাকে মাফ করার জন্য বাহানা খুঁজবেন আল্লাহ বলবেন বান্দা তাহলে দেখো কোন আমল বাকি রয়েছে কিনা মাফ দেওয়ার কয় না আল্লাহ কোনো বাকি নাই এ বান্দা তাহলে দেখো
রাস্তায় চলার পথে 2 হাত জায়গা কাদা হয়ে রইছে, এক কদমে মানুষ কাদা পাড়ায় যাইতে পারে না, একটা পা কাদার মধ্যে রাখা লাগে। তুমি বাড়ি থেকেও গিয়া আনো নাই, রাস্তার পাশের থেকে একটা ইটের টুকরা উঠাইয়া, কাঠের টুকরা উঠাইয়া কাদার মাঝে রাখছো। এখন এই ইটের উপরে পা রেখে পথচারীরা শুকনায় যাইতে পারে। বলে আল্লাহ এত ভালো ছিলাম না, শেষ দিকে মুসল্লি হয়েছে, রিকভার করতে পারি নাই, একটা গুনাহ রয়ে গেছে, তবে আল্লাহ তওবাটা করছিলাম একাল ঠিকঠাক মতো। তাহলে দেখো বৃষ্টির সময় একটা বিড়ালের বাচ্চা ভিজতে ভিজতে তোমার দরজায়, শীতে থরথর করে কাঁপতেছে, তুমি বিড়ালটা উঠাইয়া শুকাইয়া গরম দিয়া খাবার দিয়া ছেড়ে দিছো। কয় আল্লাহ এমন আমল আমার আমল নামে নাই, কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ এরপরে জিজ্ঞেস করবে না, সাহেব বান্দা তোর নাম কি? নাম কি? আল্লাহ আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহিম, আব্দুল খালেক, আমার নাম আব্দুল কুদ্দুস, আমার নাম আব্দুল জব্বার, আমার নাম আব্দুল সত্তার, আব্দুল গফফার, আমার নাম আব্দুর রব, আমার নাম ঈসা, আমার নাম মূসা, আমার নাম ইসমাইল, আমার নাম ইউসুফ, আমার নাম ইউনুস, আমার নাম আহমদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম আবুল কাসেম, আমার নাম আবু বকর, আমার নাম উমর, আমার নাম উসমান, আমার নাম আলী। আল্লাহ ডেকে বলবেন বান্দা আমার নামে নাম, আমার নবীদের নামে নাম, আমার হাবিবের নামে নাম, আমার প্রিয় বান্দা আবু বকর, উমর, উসমান, আলীর নামে নাম। যা বান্দা এই উসিলায় আমি জাহান্নামের আসামির খাতার থেকে নামটা কেটে তোকে আমি জান্নাতের ফয়সালা শুনাইয়া দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা সময় আরো কঠিন পরিস্থিতি দাঁড়াবে, একজনের জান্নাতের ফয়সালা হয়ে গেছে, জান্নাতের দরজায় গেছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, দেখবে কি নাজ নেয়ামত, পাগল হয়ে যাবে জান্নাতে ঢোকার জন্য, পারে না, দৌড় দেবে, পাগল পারা হয়ে যাবে বেহুশের মতো, তাড়াতাড়ি ঢুকতে দাও। চৌকাঠ পার হইয়া এক পা জান্নাতের ভিতরে, এখনো জমিনে পা রাখে নাই, আর এক পা চৌকাঠের বাইরে, এমন সময় ফেরেশতারা গিয়া পিছন দিয়া ধরবে, ঢুকিস না। আল্লাহর কাঠগড়ায় আবার হাজির করানো হবে, দেখবে আল্লাহর কাছে ভাই দাঁড়ানো, বোন দাঁড়ানো, পাশের বাড়ির লোকটা দাঁড়ানো, অমুকে দাঁড়ানো, অমুকে দাঁড়ানো। আল্লাহ বলবেন এগুলো চেনো? বলবে না। কি বলবে? আল্লাহ বলবেন না চেনার কি আছে, এ তো তোমার বোন, এ তো তোমার প্রতিবেশী, এ তো তোমার অমুক, এরা নালিশ দিয়েছে। কি নালিশ? বোনকে বলবেন তুমি বলো তোমার কি নালিশ আছে তোমার ভাইয়ের বিরুদ্ধে। বোন বলবে আল্লাহ আমার বাবা কৌখালী গ্রামের মধ্যে 2% জমি রেখেছিলেন, আর বাউফল শহরে 4% জমি রেখে গেছেন, মোট কত হয়? জোরে। 2 ভাই বোন হলে বোনে কয় শতাংশ পাবে? 2% পাবে। আল্লাহ আমার ভাই আমাকে বুঝাইলেন, বোন আমার আমি তোরে ঠকাইতে পারবো না, কৌখালীতে আমার বাবার খবর, এই কবর তুই পাহারা দিবি, বাবার কবর পাশ থেকে তোরে নিমু না। এই গ্রামের মধ্যে নির্মল আবহাওয়া, ফরমালিন নাই, বাউফল শহরে 4% জমি আছে, এখানে ভেজাল আছে, মাঝে মাঝে বোমা ফোড়ে, মাঝে মাঝে ঝামেলা হয়, ধুলা বালু, এখানে অনেক জীবাণু আছে, তবুও আমি একটু ঠকে গেলাম, তুই বোন
তোরে আমি ঠগামু না। আমার বাবা তোরে বড় আদর করত, আমি ভাইয়ের উপরে এত খুশি হয়ে গেলাম, আমাকে আমার ভাই কতটা আদর করে। কিন্তু 5 বছর পরে খবর পাইলাম আমার ভাই বিল্ডিং উঠায় ফেলাইছে। কোরবানিতে 10 লাখ টাকার গরু কোরবানি দেয়, কেমনে পারলো, ব্যাপারটা কি? অথচ আমার সন্তানের লেখাপড়ার খরচ জোগাইতে পারি না, কোরবানির সময় অন্য বাড়ির গোস্ত আসবে এই আশায় মরিচ বাইটটা বইয়া থাই। খবর নিয়ে জানলাম বাউফলের 1% জমির দাম 50 লাখ টাকা। হেরা বেচছে 50 লাখ টাকায় বেচিয়া 3% জায়গায় নিজের দালান কোটার রাজপ্রাসাদ বানাইছে। আর কৌখালীর গ্রামের 2% জমির দাম 20,000 টাকা। আল্লাহ, আমি তখন বুঝি নাই, প্রথম বুঝি নাই আমার এই ঠগান ঠগাইছে, আমি এদের ভাগ চাই আজকে। এই বোনের সম্পদ যারা ঠকাও, অনেক বাপেই এই অনাচার এটা করে যায়। কিভাবে? ওই কোন একটা জায়গা আছে, ওইটা মেয়ের লোক হালাই চলে যায়, শহরের জায়গাটা ছেলের দেয়। আরে মিয়া, কি দরকার আছে আপনার হুদাহুদি জাহান্নাম কামাই করেন? কেন করেন এটা? আপনি একবারও ভাবছেন এখন মারা যাবো, এখনই আমার সাথে তাদের সম্পর্ক শেষ? তাহলে কার মায়া এটা করেন? খবরদার, এগুলো কখনো করবেন না। পাশের বাড়ির নিরীহ মানুষটা ডাক দিয়া বলবে, আল্লাহ এই যে দেখেন দাঁড়াই রয়েছে একালে সাক্ষাৎ আজি সাহেব, আমি তার থেকে একটু জমি কিনছিলাম, আমার রোজগারের তাগিদে দেশের বাইরে গেলাম, আমার ছেলে মেয়ে দুর্বল, স্ত্রী মহিলা মানুষ বাইরে যাইতে পারে না। ওনাকে বললাম, হাজি সাহেব আপনার জমিন থেকে জমিন রাখছি, পাশেরটাও আপনার জমি, আমার জমিটা একটু দেখাশোনা করেন, এখান থেকে যা ধান পান বছরেরটা বছর খোরাকি আমার বাসায় পাঠায় দিয়েন। ও আল্লাহ, আমি খবরও পাইলাম হাজি সাহেব এশার নামাজের পরে জিকির করতে করতে ঘুমাইছে, গভীর রাতে ওইটা তাহাজ্জুদ পড়ছে, ফজর জামাতে পড়ছে, ফজরের পরে তেলাওয়াত করছে, জিকির করছে, ইশরাকও পড়ছে, তসবি টেপতে টেপতে জমিনে গেছে হাল চইতে, হাল চাষ করতে গিয়া নাঙল ঠেলতেছে, গরু সামনে টানতেছে, হঠাৎ করে নাঙলটা একটু বাঁকাইয়া আমার জমিনে হান্দাইয়া দিছে। আছে না নাই? এই যে 1 হাত জমি আমার নিয়ে গেল, আল্লাহ আমি চেয়ারম্যানের দ্বারা গেছি বিচার পাই নাই, ওনার দাপট বেশি, আমি থানায় গেছি বিচার পাই নাই, গণ্যমান্য ব্যক্তির কাছে গেছি বিচার পাই নাই, হঠাৎ করে শুনি ওই 1% ওই যে 1 হাত জায়গা নেছে, এটা নাকি হের নামে দলিল হয়ে গেছে। আমি আজকে এটা চাই। আল্লাহ বলবেন দে, কয় কেমনি দিমু? কয় এখানে তো জমি আর টাকার লেনদেন নাই, কিসের লেনদেন? সওয়াবের আর গুনার লেনদেন। সওয়াব দাও, দিতেছে দিতেছে দিতেছে, এখন সওয়াব নাই, শেষ। আল্লাহ নাই, কত অগ গুণা নে 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 নিতে নিতে এবার জাহান্নামে চলে যাও। হ্যাঁ, তাই গুণগানের শব্দটা আল্লাহ কি বলছেন ধারণ করতে পারছেন? আর রহমানির রহিম। আল্লাহ বলেন, বান্দা প্রশংসা করলা, গুণগান করলা, 3 নম্বরে আমি আল্লাহর ক্ষমতা বা মর্যাদা বর্ণনা করো, কি দিয়া করবা? মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ আপনি কিয়ামতের মালিক, দুনিয়ার মালিক না। কথা কয় না? তাহলে আমি কিয়ামত কইলেন কা? একটু ব্যবধান আছে। কি? কিয়ামতের ময়দানে কোনো স্বাধীনতা নাই, একচ্ছত্র অধিপতি কে থাকবেন? আর দুনিয়ার মধ্যে আল্লাহ কয়েকটা কসম খেয়ে বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা চাইলে গুনাহও করতে পারো, ন্যায়ও করতে পারো, স্বাধীনতা দিয়ে দিয়েছেন, যা যা মন চায় কর, কিন্তু পরকালে যা মন চায় যা করতে পারা যায়। আল্লাহ বলেন, সুন্দর করে দোয়ার আয়োজন তুমি করলা, প্রশংসা করলা, গুণগান করলা, ক্ষমতা মর্যাদা বললা, এবার বলো আমার দ্বারা যে চাও, তুমি কেডায়? তুমি চাইবা কেন? তোমার সাথে আমার সম্পর্ক কি? সম্পর্ক না থাকলে চাওয়ারও অধিকার থাকে না, দেওয়ারও দায়িত্ব থাকে না। আপনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নাই, আমার কাছে চাওয়ার অধিকার নাই। যদি অধিকার লঙ্ঘন করে চাইয়াও ফালান, আমার যদি দেওয়ার দায়িত্ব নাই, না দিলে আমার কোনো জবাব দিই নাই। কিন্তু সন্তান বাবার কাছে চাওয়ার অধিকার আছে না নাই? চাইলে বাবার দেওয়ার দায়িত্ব আছে না নাই? স্ত্রী স্বামীর কাছে চাওয়ার অধিকার আছে না নাই?
চাইলে দেওয়ার দায়িত্ব স্বামীর আছে না নাই? কেন? সম্পর্ক আছে। বান্দা তুমি যে আমি আল্লাহর কাছে চাইবা, কেন চাইবা? সম্পর্ক কি? সম্পর্ক উল্টা পাল্টা বলিস না, কইস না আপনি আমার বাপের বাপ, খবরদার, শেষ হয়ে যাবি। বরং কি সম্পর্ক সেটাও আমি বলে দিলাম। ইয়্যাকা না'বুদ, ও আল্লাহ আমরা আপনারই গোলাম, আপনি আমাদের মাবুদ। আপনার সঙ্গে আমাদের সম্পর্ক হলো গোলাম আর মনিবের, আবেদ আর মাবুদের। এই সূত্র ধরে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। কারণ আপনি স্বয়ং সম্পূর্ণ দাতা। দুনিয়ার যত ধনভাণ্ডার আছে সব ফুরিয়ে যাবে, আপনার কিছুই ফুরাবে না। আল্লাহ আল্লাহ বলেন বান্দা সাহায্য চাও? বলে হ্যাঁ চাই। তাহলে কি চাও এখন বল? চাইছো তো বুঝলাম, সম্পর্ক কইলি, কি চাস? আবার ভুল করিস না, ক্ষমতা চাইস না, অর্থ চাইস না, যেটা চাবি আমি বলে দিই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ যেই জান্নাত থেকে দুনিয়াতে আসি, ওই জান্নাতে যাওয়ার সহজ পথ আমি চাই। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আনতাস সালাম